উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী নাকি আদিবাসী, ঠিক কোন শব্দের মধ্য দিয়ে তাদেরকে সংজ্ঞায়িত করা হবে? বাংলাদেশে এই দ্বন্দ্ব কিংবা বিতর্ক বেশ পুরনো। সাম্প্রতিক মাধ্যমিক পর্যায়ের একটি পাঠ্যপুস্তকের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ সম্বলিত একটি গ্রাফিতি বাদ দেয়াকে কেন্দ্র করে পাঠ্যপুস্তক বোর্ডের সামনে আন্দোলনরত বিভিন্ন নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আদিবাসী শব্দ সংক্রান্ত ওই বিতর্কটি নতুন করে সামনে এসেছে। হামলাকারীরা শব্দটি অর্থের ব্যাপারে নিজস্ব মতামত তুলে ধরে নৃগোষ্ঠীর সদস্যদের আদিবাসী পরিচয় মানতে অস্বীকৃতি জানিয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়েছে। কিন্তু নৃগোষ্ঠীর সদস্যরা কেন আদিবাসী পরিচয় মানতে নারাজ? তাদের অবস্থান এই শব্দের পক্ষে, তাদের যুক্তিগুলোই বা কি? এই টানাপোড়েনের নিষ্পত্তি কোনো সমাধান কি আদৌ রাষ্ট্রের হাতে আছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের দাবি, বাংলাদেশের আদিবাসী নেই এবং জাতিসংঘ তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়নি। সেই সঙ্গে বাংলাদেশ যদি কাগজে কলমে তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে বাংলাদেশের সার্বভৌম দীর্ঘমেয়াদে সংকটময় পরিস্থিতির মাঝে পড়তে হবে। কিন্তু আদিবাসী মূলত কারা এবং তাদের চাওয়া কি? আক্ষরিকভাবে ধরলে আদিবাসী শব্দের অর্থ দাঁড়ায় ভূমিপুত্র, অর্থাৎ ভূমির আদি বাসিন্দা। যদিও বাংলাদেশ সরকার কখনোই কাগজে কলমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকে এই ভূমি আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়নি, এমনকি আদিবাসী শব্দটিও গ্রহণ করেনি। তাদের পরিচয় লিপিবদ্ধ করা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে। এমনকি বিভিন্ন অনুষ্ঠান বা গণমাধ্যমে তাদের যাতে আদিবাসী হিসেবে বর্ণনা করা না হয় সেজন্য কঠোর ছিল গত সরকার। উদাহরণস্বরূপ, বিগত সরকারের সময়ে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় দেশের বিভিন্ন গণমাধ্যমে চিঠি দিয়ে জানিয়েছেন গণমাধ্যমে যাতে আদিবাসী শব্দটি ব্যবহার না করা হয়। তারাও আগে 2011 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ঢাকায় বিদেশি কূটনীতিকদের আহ্বান জানিয়েছিলেন যাতে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর জনগণকে যাতে আদিবাসী না বলা হয়। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে বাঙালিরা এখানকার আদিবাসী। সেবার তিনি গণমাধ্যমের সম্পাদকদের আদিবাসী শব্দটি ব্যবহার না করার অনুরোধ করেন। বাংলাদেশের আদিবাসী ফোরামের সহ সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মাহাতো মনে করেন, বিগত সরকারের আমল থেকে এই শব্দটি নিয়ে বিতর্কটা বেশি হচ্ছে। তিনি বলেন, ওই সরকার ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক আদিবাসী দিবস আসার 2 সপ্তাহ আগে বাংলাদেশের সমস্ত অফিস ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াকে তারা চিঠি পাঠাতো যে কেউ যেন আদিবাসী শব্দটা ব্যবহার না করে। তার মতে সরকার আদিবাসী বলতে আদি বাসিন্দা এরকম একটা অর্থ দাঁড় করাতে চায়। বিষয়টা কিন্তু সেটি না। প্রকৃতপক্ষে এই ভূখণ্ডের আদি বাসিন্দা যদি বলি, অবশ্যই সেটা বাঙালিরাই। তবে কোনো আদিবাসী আছে যারা এই ভূখণ্ডের আদি বাসিন্দা। তিনি পরিষ্কারভাবে বলেন যে আদিবাসীরা কখনোই দাবি করেনি যে তারা এই ভূখণ্ডের আদি বাসিন্দা। তাহলে আদিবাসী শব্দের মধ্য দিয়ে পরিচিতি পেতে যাওয়ার কারণ কি? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদেরকে সকলে আদিবাসী হিসেবে চিনে ও জানে। বিশ্বব্যাপী আদিবাসী যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুযায়ী আমরা আদিবাসী। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।